আসসালামু আলাইকুম, কেমন আছো সবাই? আজকে আমি তোমাদের আরেকটি বেবি ড্রেস দেখাবো। এখানে দেখো আমি গলার জন্য 2 ইঞ্চি পরিমাণ আর লম্বা এখানে আমি 3 ইঞ্চি পরিমাণের নিয়েছি। আর এইখানে হাতার জন্য আমি এইখানে 4 ইঞ্চি 3.5 ইঞ্চি পরিমাণ আর পাশে 2 ইঞ্চি পরিমাণ নিয়েছি। আর নিচের দিক থেকে আমি এইখানে 1 ইঞ্চি পরিমাণের কাপড় কেটে নেব, তাহলে জামাটা আর ঝুলে থাকবে না। এখন আমি কেটে নেব। দেখো গলার মধ্যে আমি একটু ডিজাইনও করেছি, নর্মাল একটা ডিজাইন দিয়েছি। এখন দেখো আমি আরেক টুকরো কাপড় নিয়ে আমি যে এক কালার কাপড়টা উপরের কাপড়টার সাথে জোড়া দিয়েছিলাম, সেইখান থেকে আমি এটার সাথে আমি এটা জোড়া লাগিয়ে নেব। কাপড়ের সাদা অংশটুকু আমি ফেলে দেইনি, এটা আমি ডিজাইন হিসাবে রেখেছি। দেখো এইভাবে আমি এটা এখানে জোড়া লাগিয়ে নিলাম। আর এইখানে আমি অল্প একটু লেস লাগাবো। নিচে যে আমি কাপড়টা কেটেছি ডিজাইনের জন্য, ঠিক উপর থেকে আমি দেখো আমি ডিজাইনের জন্য কিভাবে কাপড়টা কেটেছি। এখন উপর থেকে আমি সুন্দর করে নিচ পর্যন্ত একবারে নিচ দিকে দিয়ে আবার আরেক পাশের উপর পর্যন্ত আমি সুন্দর করে এইভাবে লেসটা লাগিয়ে নিলাম। আমার ভিডিওতে তোমাদের যদি কোনো বুঝতে সমস্যা হয় তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করো, তাহলে আমি আরও ডিটেল তোমাদের বুঝিয়ে দেব। দেখো এইভাবে আমি লেসটা বসিয়ে নিয়েছি। এতটুকু হয়ে যাওয়ার পর আমি এটার উপর দিয়ে আবার আমি সেলাই দিয়ে দিব। এখানে আমি উপরে আর মাঝ বরাবর 2টি সেলাই দিয়ে নিব। এখন সেলাই দিয়ে নেওয়ার পর আমি এখন গলার কাপড়টা লাগাবো। তার জন্য আমি গলার মধ্যে কাপড়টাকে জামার কাপড়টা উল্টা পিঠে রেখে তারপর আমি এই কাপড়টা লাগিয়ে নিয়েছি। আর সুন্দরভাবে আমি লেসটাও সেলাই করে লাগিয়ে নিয়েছি। এখন এই কাপড়টা আমি উল্টা আবার বাইডাল পিঠে এনে তারপর আমি এটার উপর দিয়ে একবার ভাঁজ দিয়ে তারপর আরেকবার ভাঁজ দিয়ে আমি গলার কাপড়টা সেলাই করে নিয়েছি। তোমাদের যদি গলার কাপড়টা সেলাই কিভাবে করেছি বুঝতে অসুবিধা হয়, তাহলে আমার অনেক ভিডিওতেই গলার কাপড় আমি কিভাবে সেলাই করেছি সেটা দেওয়া আছে। এখন আমি দেখো এটা আমি উপরের পাটের সাথে নিচের পাটটা জোড়া লাগিয়ে নিব। আমি উপরের পাটের কাপড়টা আমি বাইডাল পিঠে রেখেছি আর নিচের ঝুলের কাপড়টা আমি উল্টা পিঠে রেখে তারপর এটার উপর আমি সেলাই বসিয়ে দিয়েছি। এইভাবে আমি দুটি সামনে পিছে দুটি পাটি সেলাই করে নিয়েছি। এখন আমি দুটি জামা একসঙ্গে কাতরা সেলাই করে নিয়েছি। দেখো এখানে আমি ডাবল সেলাই দিয়েছি, তোমরা তোমাদের ইচ্ছে মতো সেলাই দিতে পারো। এখানে আমি কুচি হাতা বানাবো, কারণ বাচ্চাদের এই হাতাটা পরলে খুবই ভালো লাগে। তার জন্য আমি এইখানে সুন্দর করে দুটি হাতারই কুচি বানিয়ে নিয়েছি। তোমরা ইচ্ছা করলে হাতাটা আরও ছোট দিলেও পারো, এরকম দিলেও পারো, সেটা যার যার ইচ্ছে অনুযায়ী ছোট বড় করতে পারো। আমি এখানে হাতাটা সুন্দর করে সেলাই করে নিয়েছি। সেলাই করে নেওয়ার পর এখন আমি জামাটা আমি বাইডাল পিঠে রাখবো। তারপর হাতাটা কাঁধের ঠিক মাঝ বরাবর থেকে রেখে তারপর সমান করে রেখে তারপর আমি এটাকে সেলাই করে নেব। দেখো এভাবে আমি দুটি হাতায় সেলাই করে নিয়েছি। এভাবে আমি কাঁধ বরাবর রেখে সেলাই করে নিয়েছি। আমার এই ছোটো ছোটো বেবিদের জামাগুলো যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর সবাই আমার পাশে থেকো। দেখো আমি এরকমভাবে সুন্দর হাতাগুলো আমি জোড়া লাগিয়ে নিয়েছি জামার সাথে। আমি জামার বেল্ট দুটো আগেই তৈরি করে রেখেছি, বেল্ট অথবা ফিতা যাই বলো, এগুলো দুটো আমি আগেই সেলাই করে নিয়েছি। এখন আমি
উপরের বডি পার্ট আর নিচের ঝুলের কাপড়ের মাঝখানে যেখানে আমি জোড়াটা দিয়েছি সেইখানে ফিতাটা লাগিয়ে তারপর আমি এইভাবে পুরোটাই সেলাই করে নেব। এভাবে আমি দুটি পাটি সেলাই করে নিয়েছি। এখন আমি নিচের দিকে ঝুলের আর একটু করে কুচির কাপড় লাগাবো। তার জন্য আমি কুচির কাপড়টা ভিতরে রেখে আর উপরে জামার কাপড়টা কুচির কাপড়টার উপরে দিয়ে তারপর দেখো আমি এইভাবে সেলাই করে নিয়েছি। এইভাবে সেলাই করলে জামাটা আর কুচিগুলো খুবই ফিনিশিং ভালো আসে, খুবই সুন্দর দেখে। আর ওইভাবে উল্টো করে সেলাই করলে জামাটা কেমন ফুলো ফুলো হয়ে থাকে, ভালো লাগে না। দেখো এইভাবে আমি পুরোটাই সেলাই করে নিয়েছি। আমি একা একা ভিডিও করি, তার জন্য তোমাদের বুঝতে যদি কোনো অসুবিধা হয় তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করো। মাঝে মাঝে ভিডিও মোবাইলটা নড়াচড়া করে, কারণ একা হাতেই সব করতে হয় আমাকে। দেখো এখন জামাটা আমি সম্পূর্ণরূপে তৈরি করে নিয়েছি। দেখো গলার মধ্যে আমি এক কালারের পাইপিং লাগিয়েছি আর এই মাঝখানের আমি সাদা অংশটুকু ফেলে না দিয়ে একটা ডিজাইনের মতো তৈরি করেছি। আর এইখানে সুন্দর করে আমি লেস লাগিয়ে নিয়েছি। অল্প একটু লেস দিয়ে আসলে একটা জামাকে অনেক আকর্ষণীয় ও সুন্দর করা যায়। আর নিচের দিকে দেখো আমি সুন্দর করে এখানে কুচি লাগিয়ে নিয়েছি একটু বড় বড় করে। আমি এগুলো বিক্রির জন্য তৈরি করি, তার জন্য আমি এগুলো ফ্রি সাইজ তৈরি করি। তোমরা তোমাদের বাচ্চাদের মাপ অনুযায়ী তৈরি করে নিবে। কেমন হয়েছে জামাটা? আশা করি ভালো লেগেছে। পিছনের দিক দিয়ে দেখো আমি উপরের পাটে এক কালার কাপড় রেখেছি আর পিছনের পাটে আবার সাপের কাপড় দিয়ে আমি পাইপিং লাগিয়ে নিয়েছি। এই কাপড়টা সম্পূর্ণটাই আমি একটা 3 পিসের বেঁচে যাওয়া অংশ থেকে তৈরি করেছি। তোমরাও চাইলে আমার মতো এরকম টুকরো কাপড় দিয়ে সুন্দর সুন্দর জামা বানিয়ে বিক্রি করতে পারো, নয়তোবা তোমাদের মেয়েদের জন্য তৈরি করতে পারো। শুধু শুধু কাপড় ফেলে না দিয়ে কাজে লাগালে সুন্দর করে কাপড়গুলো কাজে লাগানো যায়। আজকে এ পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।